গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমরা যে টপিকটি আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ টপিক, দ্বাদশ শ্রেণীর জীববৈচিত্র্য অধ্যায় রয়েছে, সেটি হলো কি রিভেট পপার হাইপোথিসিস। এই রিভেট পপার হাইপোথিসিসে বাস্তুতন্ত্রের উপর বিভিন্ন ধরনের পদার্থের প্রভাব আলোচনা করা হয়। এই রিভেট পপার হাইপোথিসিসের প্রবক্তাকে না স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একজন ইকোলজিস্ট পল এলরিচ। তিনি বলেছেন যে বাস্তুতন্ত্রের ক্ষেত্রে অনেকগুলি উপাদান নিয়ে গঠিত হয়, তেমনি একটি এরোপ্লেন কি হয় না, এরোপ্লেন অনেকগুলো রিভেটস নিয়ে গঠিত হয়। এরোপ্লেনকে তিনি বাস্তুতন্ত্রের সঙ্গে তুলনা করেন এবং রিভেটগুলোকে প্রজাতির সঙ্গে তুলনা করেন। একটা এরোপ্লেনে অসংখ্য রিভেট লক্ষ্য করা যায়। সেই রিভেটগুলো এরোপ্লেনটাকে গঠন করতে সাহায্য করে। তেমনি বাস্তুতন্ত্র অনেকগুলো উপাদান নিয়ে গঠিত হয়। এই এরোপ্লেনের মধ্যে যদি আমরা একটা বা দুটো কয়েকটা যদি রিভেট খুলে নিই, তাহলে এরোপ্লেনের কোনো প্রভাব পড়বে না। কিন্তু বাস্তুতন্ত্রের ক্ষেত্রে তেমনিও কয়েকটা উপাদান নিলেও কোনো প্রভাব পড়বে না। কিন্তু এরোপ্লেনের ক্ষেত্রে যদি আমরা সব রিভেটগুলো বা নাটবল্টুগুলো যদি খুলে নিই, তাহলে কি হবে না, এরোপ্লেনটা ধ্বংস হয়ে যাবে বা এরোপ্লেনটা গঠিত হবে না। তেমনিও আমাদের বাস্তুতন্ত্রে যদি অনেকগুলি উপাদান বা প্রচুর পরিমাণে উপাদানগুলো যদি ধ্বংস হয়ে যায়, তাহলে কি হবে, বাস্তুতন্ত্রটা ধ্বংসপ্রাপ্ত হবে। এটি রিভেট পপার হাইপোথিসিস নামে পরিচিত। ধন্যবাদ সবাইকে।